হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ব্যস্ততা, ঈদের ছুটি সব শেষ করে সবাই আবার যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যস্ত আমার রেগুলার কাজ নিয়ে, সংসার, বাচ্চা, রান্না বান্না। এই আজকের সারাদিন কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। সকালে রাইয়ানকে স্কুলে দিয়ে এখন একটু টুকটাক বাজার করিয়ে নিচ্ছি। তো মুস্কানের জন্য কলা নিচ্ছি, এরপর পেঁয়াজ কিনেছি, কয়েকটা সবজি কিনেছি, কাঁচামরিচ, ধনেপাতা কিনেছি। তো এখানে আবার পেঁয়াজ একটু কম দাম মনে হলো। 3 কেজি পেঁয়াজ আজকে আমি 100 টাকায় নিয়েছি। পেঁয়াজ আর আলুর দাম আমি এক এক দিন এক এক রকম পাই, তো আজকে আমার কাছে একটু কম দাম মনে হয়েছে, সেজন্য আমি 3 কেজি একবারে নিয়ে নিয়েছি। আপনাদের কার এলাকায় পেঁয়াজের দাম কত কমেন্ট করে কিন্তু জানাবেন। আগে কিন্তু আমি টোটালি বাজারে যেতাম না, তো এখন যেহেতু এই বাজারটা আমার বাসার একদম সামনেই বসে, তাই রায়ানকে আসা যাওয়ার পথে টুকটাক যা লাগে আমি এখান থেকে নিয়ে নেই। এরপর হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। তো বাসায় তো এক গাদা কাজ রেডি করে রেখে তারপর গিয়েছিলাম। তো এখানে আমি আজকে লাল মুরগি রান্না করব, সেজন্য লাল মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। আমার কাছে কর্কার ফার্মের থেকে লাল মুরগিটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন মুরগিটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে যার যার এলাকার নাম জানাবেন। আপনার একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনার পরিবারে ঘুরে আসার একটা সুযোগ পাবো, তাই বেশি বেশি কমেন্ট করবেন। তো এরপর আজকে আমি আলুর শাক পেয়েছিলাম বাজারে, খুব তাজা, তো নিয়ে আসলাম। এটা সচরাচর গ্রামে পাওয়া যায়। তো এরপর এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি। তো অফ ক্যামেরায় করলা আলু কেটে রেখেছি, এই আলু দিব মুরগির সাথে, আর করলার সাথে যেটা সেটা একসাথে কেটেছি। চলেন এখন রান্না শুরু করি। তো প্রথমে আমি অল্প একটু তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যেহেতু লাল মুরগিতে প্রচুর চর্বি থাকে আর অনেক কিন্তু তেল ওঠে, যার জন্য আমি খুবই অল্প তেল দিয়েছি। এরপর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু একটু ভালোভাবে ধুয়ে এখন পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আজকে কেন জানি গ্যাস অনেক কম, তো এর জন্য আমার রান্নাটা খুবই স্লোলি আগাচ্ছে। খুবই বিরক্ত লাগছিল আসলে। আজকে একটু রান্নার প্রেশারও বেশি, কারণ রাতে বাসায় মেহমান আসবে। তো এখানে আমি টমেটোর টক রান্না করব, পেঁয়াজ সব মশলা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে চুলায় আগুন নেই বললেই চলে। এখানে চিংড়ি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপর অফ ক্যামেরায় আমি এখানে আলু শাক রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মসুরের ডাল দিয়েছি আমি, সেটা আবার আগে দেখানো হয়নি। রান্নার বেশি প্রেশার থাকলে আসলে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও করা হয় না। তো আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, আবার কিছু ভুলে গিয়েছি। তো এদিকে আবার মশলাটা কষানোর পরে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি, আর মুরগিটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় লাগবে, শক্ত মুরগিগুলো একটু বেশি সময় লাগে, তো যার জন্য চুলার আগুনটা একটু লোতে রেখে দিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় আমার করলা ভাজা শেষ। এটা কিন্তু দেখতে অনেক মজা হয়েছে। এটা ছিল একদম দুপুরবেলা, সব রান্না বান্না শেষ করে হঠাৎ আমার মনে হয়েছে আমি তো আজকে কোনো ভিডিও নিই নেই রান্না শেষে, তো এর জন্য একটু ভিডিও করার জন্য আবার চলে আসলাম। রোজা রাখার কারণে আমি আসলে লবণটা টেস্ট করতে পারি নাই, একবারে রাতে খাওয়া হবে। তো এদিকে এই যে আলুর শাকটাও রান্না শেষ আমার। আপনাদের কার কার আলুর শাক পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। এদিকে আমার টক রান্নাও শেষ। আমি যখন ভিডিওটা নিচ্ছি তখন অলরেডি রায়ান মুস্কানের লাঞ্চ করা শেষ। রোজার দিন ছাড়া আসলে রোজা রাখা একটু কষ্টকর হয়ে যায়। তো আজকেও আমি দুপুরবেলা খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তো ইফতারে কী খাবো ফ্রিজ থেকে সেদ্ধ করা ছোলা আর ডাবলি নিয়ে এসেছি। তো এগুলো আমি মিক্স করে আলু দিয়ে টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেক মজা লাগে। আপনি যখন ছোলার সাথে কয়েকটা ডাবলি দিয়ে দিবেন তখন টেস্টটাই কিন্তু অন্যরকম আসবে। তো এটা আমার ভাজা শেষ, আমি এখন ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। কার কার 6 রোজা শেষ কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর অফ ক্যামেরায় আমি পেঁয়াজু ভেজে নিয়েছি, আর টেবিলে টুকটাক যা খাবো সব কিছু এনে রেখেছি। এই যে খেজুর ভিজিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড রোজা, তো দুজনের জন্য অল্প অল্প করে। এখানে 2টা ডিম সিদ্ধ দিয়েছি, আর অল্প একটু পেয়ারা মাখা করেছি। আর এটা হচ্ছে পেঁপে আর কলা দিয়ে একটা জুস বানাবো। গতকাল পেঁপে নিয়ে আসছিল, তো পেঁপেটা একটুও মজা নাই, ভাবলাম যে ফেলে না দিয়ে এটা দিয়ে জুস বানিয়ে ফেলি। পেঁপে আর কলার জুসটা এখন রেডি, আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। জুসটা কিন্তু অনেক মজা হয়েছিল, ইফতারে হেলদি একটা জুস ছিল এটা। ইফতারের পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে তো এখন আবার রাইয়ানের জন্য টিফিন বানাতে চলে আসলাম। তো অনেক দিন ডালপুরি আসলে বানানো হয় না, তো ভাবলাম যে কয়েকটা ডালপুরি বানিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে সকালে ঝটপট ওকে নাস্তা দিতে পারবো। এটার রেসিপি ভিডিও কিছুদিন পর আপলোড করব, তখন দেখতে পারবেন।
এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।